অন্য কোনো কিছু নয়। আবারও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন মুর্শিদাবাদের এক বিজেপি বিধায়ক। গৌরীশঙ্কর ঘোষের পর এবার সুব্রত মৈত্র। অন্যদিকে সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাবকে সমর্থন জলপাইগুড়ির বিজেপি সাংসদের। আর এই নিয়েই পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। গৌরীশঙ্কর ঘোষের পর এবার সুব্রত মৈত্র। ফের মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদের বিধায়কের পর এবার সরব বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত, যার জন্যই দরকার কেন্দ্রীয় আইন শাসন ব্যবস্থা। মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই বিজেপিরা করছে অযুক্তি কথা। বাংলাদেশ থেকে কোনো মুসলমান আসেনি, বিএসএফ আছে, বিভিন্ন পাড়া আছে, দরকার হলে তালবাটা লাগার গোয়েন্দা আছে, তারা খুঁজে বার করুক। আমি বলছি বাংলাদেশ থেকে একটা মানুষ আসেনি। এর আগে মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সংসদে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। बंगाल से मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संकल्पना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে রাজনীতিতে ঝড় ওঠে। তারপরেই প্রকাশ্যে আসেন মুর্শিদাবাদের আরেক বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। জানান, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি 2022 সালেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনে চিঠি দেন। 2022-এর 18 আগস্ট আমি দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ শুধু নয়, মালদার কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কয়েকটি ডিস্ট্রিক্টকে নিয়ে ইউনিয়ন টেরিটরি যদি করা যায়, কেন্দ্রীয় শাসন সরাসরি লাগু হয়, তবেই মুর্শিদাবাদকে রক্ষা করা যাবে। তার জন্য আমরা ইউটি চেয়েছি। ইউটি ছাড়া তো আজকে কেন্দ্রীয় শাসন প্রয়োগ করা যাবে না। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং পার্লামেন্টে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে, দুজনের বক্তব্যকেই আমি সমর্থন জানাই। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে বিতর্ক শুরুর আগেই প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলেন। এ নিয়েও রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। আমরা উত্তরবঙ্গের মানুষ তো এমনিতেই বঞ্চিত হয়ে থাকি। উনি উত্তরবঙ্গকে ভালো করে জানেন, উনি বালুরঘাটের সাংসদ এবং তিনি চাইছেন যে এখানকার ডেভেলপমেন্ট হোক, যেটা লং পেন্ডিং ডিমান্ড অফ নর্থ বেঙ্গল, সেটাকে দাবিয়ে রাখা হয়েছে। সেটার এগেনস্টে উনি বলেছেন আমি ওনাকে 200% সাপোর্ট করি। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে। এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে, কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে। এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। নিউজ 18 বাংলা। ফের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি এবার ঘুরিয়ে সওয়াল মাথাভাঙার বিজেপি বিধায়কের। অনুন্নয়নের যুক্তি দেখিয়ে সওয়াল বিজেপি বিধায়কের। মানুষের দাবিকেই সমর্থন বলে সওয়াল সুশীল বর্মনের। মানুষের সাথে আমরা আছি। এখানকার উন্নয়নের জন্য যারা দাবি করছেন, মানুষ উত্তরবঙ্গের দাবি করছেন, আমরা সেটা তার সঙ্গেই আছি। উত্তরবঙ্গ আলাদা রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে রয়েছেন আপনারা? আর যেটাই হয় বঞ্চনা, আমরা যেটা শিকার, সেই শিকারের জায়গা থেকে মানুষের যেটা দাবি আমরা এটা সমর্থন করি।
বাজেটে চা শিল্পের জন্য কোনো ঘোষণা নেই, আর এই নিয়েই চা বাগান মালিকদের মধ্যে ক্ষোভ। চা শিল্পের জন্য এককালীন আর্থিক সাহায্যের দাবি। কেন্দ্রের কাছে দাবি তুললেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। এতদিন কোথায় ছিলেন? বিজেপি সাংসদকে পাল্টা প্রশ্ন বিরোধীদের। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है, और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। উনি তো এবারই প্রথম এমপি হলেন না, 5 বছর কাটিয়ে এসছেন। এই চা শিল্পের কথা তো অনেক আগেই মনে করার কথা রাজু বিস্টের, এতদিনে মনে পড়লো কেন? বাজেটে একটি পয়সাও বরাদ্দ করেনি, তাহলে এদের এই স্তোক বাক্য দেওয়ার কোনো মানে হয় না রাজু বিস্টি। এই সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে চা শিল্পের শ্রমিকদের উন্নতি হবে না, হতে পারে না। সবুজে ঘেরা চা বাগান, এই বাগান ঘিরেই শিল্প, চা শিল্প। সেই শিল্প দীর্ঘদিন ধরে ধুঁকছে। কেন্দ্রীয় বাজেটে চা শিল্পের জন্য কোনো ঘোষণা হয়নি, এ নিয়ে ক্ষোভ বেড়েছে চা বাগান মালিকদের সংগঠনের মধ্যে। আমরা খুবই হতাশ এবং অবাক। চায়ের বাজার মন্দা যাওয়ার জন্য চা শিল্প ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সরকার আমাদের পাশে দাঁড়াবে এটাই তো আমাদের আশা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে সরকার আজকে আমাদের এই চা শিল্পের বাজেটে তার উল্লেখ নেই। অর্থকরী ফসল চা, উত্তরবঙ্গে আয়ের বড় ভরসা, কিন্তু চা শিল্পে ভাটা চলছে। অনেক চা বাগান বন্ধ, অনেক কারখানায় তালা, চা শ্রমিকদের দুর্ভোগ চরমে উঠেছে। বাজেটে চা শ্রমিকদের উন্নতির জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, কিন্তু চা শিল্পের জন্য বরাদ্দ নেই। শিল্প না বাঁচলে চা শ্রমিকদের কি হবে? চা বাগানের অন্দরে যখন এই প্রশ্ন ঘুরছে, তখন চা শিল্প বাঁচাতে আসরে দার্জিলিং এর বিজেপি সাংসদ। चाय इंडस्ट्री को एग्रीकल्चर के साथ जोड़ देना चाहिए, जिससे उनको लोन मिले और उनको सुविधा मिले। भारत सरकार से मेरी एक मांग है कि एक स्पेशल वन टाइम पैकेज चाय श्रमिकों को दिया, इसी तरीके से एक बड़ा पैकेज जो है वन टाइम हेल्प देने की आवश्यकता है। अगर चाय बागान को हम जिंदा रखना चाहते हैं, मैं पूरी तरह इंडस्ट्री के साथ हूँ। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है, और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। এসব কথা কোনো অর্থ হয় না। স্বয়ং প্রধানমন্ত্রী 14 সালে নির্বাচনের সময় মনাগুলি সভা থেকে বলেছিলেন যে 8টা রুগ্ন চা বাগান, সেই চা বাগানগুলো কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে তার পুনর্জীবন ঘটাবেন। বেমালুম ভুলে গেলেন তারপরে আজকে 24 সাল। রাজু বিস্তের কথার একটাও গুরুত্ব নেই। তিনি কোনটা কার প্রজেক্ট, কোনটা কেন্দ্রীয় বরাদ্দ কি, তার শেয়ারিং কত, সেটা পর্যন্ত তিনি জানেন না। বাজেট হয়ে যাবার পরে রাজু বিস্তের চৈতন্যদায় হচ্ছে। শিল্প নিয়ে তরজা চান না চা শ্রমিকরা, তাদের দাবি চা বাগান বাঁচুক, চা